আসসালামু আলাইকুম গাইজ, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। বাসায় আমার প্রাণের ভাগ্না বেড়াইতে আসছে। সে আবার মামাকে ছাড়া কিছুই বোঝে না, সবসময় মামার পাশে পাশে থাকে এবং মামাকে খুব বেশি মিস করে। অফিস থেকে এসেই তাই ভাগ্নাকে কোলে নিয়ে ভিতরে ঢুকলাম, আর ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসার পর দেখলাম বাসায় বেশ মুখরোচক কিছু খাবার তৈরি করা হয়েছে। টেবিলে খেতে বসেই সামনে পেলাম গরম গরম মোমো এবং মিট বক্স, যে দুইটাই বাসায় তৈরি করা ছিল, অর্থাৎ হোমমেড খাবার। তাই আর কথা না বাড়িয়ে চটপট খেতে বসে পড়লাম। মোমোর সাথে যথারীতি বাসায় তৈরি একটা স্পেশাল চিলি অয়েল ছিল। এটা আসলে কি কি দিয়ে তৈরি হয় আমি ঠিক পরিষ্কার জানি না, কিন্তু এত বেশি টেস্টি হয় যেটা বলার বাহিরে। এবং বাসায় মোমো খাওয়ার ক্ষেত্রে যেটা হয়, এটা আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে যে মোমো বানালে অবশ্যই এই চিলি অয়েলটা অবশ্যই বানাইতে হবে। চিলি অয়েলটা যখন মোমোর সাথে মাখিয়ে খাই, একটা ঝাল ঝাল ব্যাপার কাজ করে, আর অতিরিক্ত ঝাল খাবার আমার একটু বেশি পছন্দ। মোমোগুলো এত বেশি টেস্ট ছিল যেটা আসলে বলে বুঝাইতে পারবো না। তারপরও যেহেতু সন্ধ্যার খাবার, সেই হিসাবে 5-6টা মোমোই আমার জন্য যথেষ্ট ছিল, এবং ওই পরিমাণ মোমোই আমার জন্য মনে হয় রাখা ছিল। যদিও এরকম 10-20টা মোমো আমার মতো যারা ইয়াং আছেন, যারা ভিডিও দেখছেন, তাদের কাছে কোনো ব্যাপার না, সেটা আমি জানি। তারপরও সন্ধ্যার হালকা খাবার হিসাবে এটা পারফেক্ট ছিল। এবং সাথে ছিল কিন্তু হোমমেড মিট বক্স। মিট বক্সটা অসাধারণ টেস্ট ছিল। মানে মিট বক্সটা ফার্স্ট যখন যেদিন তৈরি করা হয়েছিল, ওই দিন আমি জাস্ট এটার ফ্যান হয়ে গেছিলাম এবং বলছিলাম যে পরবর্তীতে যেদিন মোমো বানাবা সেই দিন সাথে মিট বক্সটাও করো, অথবা শুধু মিট বক্সটা বেশি পরিমাণে করো। তো আজকে যেহেতু ভাইগনা আছে, আমার বোন আছে, এবং বাসার সবাই মোমো অনেক পছন্দ করে, এই জন্য মোমোটাই বেসিক্যালি তৈরি করা হয়েছে। পাশাপাশি এটার সাথে মিট বক্সও ছিল। তো গাইজ, আপনাদের কাছে ভিডিওটা দেখে মনে হতে পারে মিট তো দেখতেছি, কিন্তু বক্স কোথায়? আসলে এটা যেহেতু মিট বক্স নাম হিসাবে রেস্টুরেন্টে প্রচলিত, তাই আমি মিট বক্স বলেই এটাকে আসলে আখ্যায়িত করতেছি। বেসিক্যালি এটা হচ্ছে বক্স ছাড়া মিট। হ্যাঁ, মিট বক্স, কিন্তু এটা হচ্ছে বক্স ছাড়া মিট। নামের সাথে হয়তো হুবহু মিলে যায়নি, কিন্তু টেস্টের সাথে ছিল অসাধারণ অপূর্ব একটা মিল। অর্থাৎ রেস্টুরেন্টের খাবারে যেরকম টেস্ট পাওয়া যায়, আমি বাসায় সেটার চেয়ে কোনো অংশে কম পাচ্ছিলাম না। বেসিক্যালি গাইস, এটা ছিল চিকেন দিয়ে তৈরি করা। চিকেন সাথে কিছুটা আলু ছিল। তো বাসায় যখন এই জিনিসগুলোকে ফ্রাই করা হয়, তেলে ফ্রাই করা হয়, এটা কিন্তু আসলে পিওর থাকে, অর্থাৎ খাঁটি তেলে আমরা এটা ভেজে থাকি। পাশাপাশি যে মিউনিসটাও বাসায় তৈরি করা ছিল, যার ফলে হয় কি, কোনো টেনশন থাকে না, টেনশন ফ্রি ভাবে খাওয়া যায়। তো গাইস, দেখতে দেখতে আর খেতে খেতে কখন যেন মিট বক্সগুলো শেষ হয়ে গেল, টেরই পেলাম না, কারণ টেস্ট অনেক বেশি ছিল। আর পাশাপাশি 2টা মোমো রেখে দিছিলাম এই জন্য যে মোমোটা আসলে একটু ঝাল ঝাল টেস্টের হয়, যেহেতু চিলি অয়েল আছে। আর চিলি অয়েলের সাথে মোমোটা খুব জমে, এবং খাবার শেষে যদি একটু ঝাল ঝাল ভাব থাকে, সেটার ফিলিংসটা কিন্তু অন্যরকম। বেসিক্যালি আমার কাছে এটাই মনে হয়, খাবার শেষে মিষ্টি না, খাবার শেষে একটু ঝাল ঝাল থাকলে আমার কাছে ভালো লাগে। এই জন্যই জাস্ট এই 2টা রেখে দিছিলাম যে চিলি অয়েলটা মিলিয়ে খাবো। গাইস, তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, মুখের চেয়ে বেড়ে থাকে, তাহলে সেটাই আমার সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।